আমার প্রিয়, এটা কোনো সাধারণ বার্তা নয়। আগামী 24 ঘন্টা তোমার জীবনে এমন এক সত্য প্রকাশ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এই বার্তাটি শুধু তোমার জন্য। এর জন্য প্রস্তুতি অনেক দিন ধরে আধ্যাত্মিক স্তরে চলছে। যারা এখন পর্যন্ত যা লুকিয়েছিল তা রক্ষা করেছে তারা এখন পিছু হটছে। এমন কেউ আছে যে তোমার সামনে হাসে কিন্তু তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে। বন্ধ দরজার আড়ালে তোমার নাম উল্লেখ করা হয়েছিল, মিথ্যা লেখা হয়েছিল, কিন্তু এখন চুক্তি ভেঙে যাচ্ছে। যথেষ্ট হয়েছে। তোমার স্বপ্ন আক্রমণ করা হয়েছিল, তোমার নীরবতা কাজে লাগানো হয়েছিল। বিলম্ব, একাকিত্ব এবং বিভ্রান্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন তুমি প্রার্থনা করেছিলে, তোমার আত্মার মধ্যে একটি পুরানো শক্তি জেগে ওঠে। এটি কবিতা নয়, এটি একটি লক্ষণ। 3 জন লোক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একজন যাকে তুমি সাহায্য করেছিলে, অন্যজন যে প্রার্থনা করার ভান করে, এবং তৃতীয়জন যার রক্তের সম্পর্ক। সত্য এখন তাদের কাছে ফিরে আসছে। তোমার সামনে একটি ফাটল খুলে গেছে। এটি তোমাকে আলো এবং অন্ধকার উভয়ই এনে দিতে পারে। সিদ্ধান্ত তোমার বিশ্বাসের উপর নির্ভর করে। তুমি এমন কিছু অর্জন করতে যাচ্ছ যা তোমার বিরোধীরাও কখনো কল্পনা করেনি। বলা হয়েছিল যে তুমি অস্থির ছিলে, অন্য কেউ তোমার জায়গা নিতে পারে। কিন্তু উপরে লেখা আছে, তুমিই নির্বাচিত। তোমাকে ভুলে যাওয়া হয়নি। তোমার কান্না লিপিবদ্ধ আছে। একজন নারী আছেন যার সত্য শীঘ্রই প্রকাশিত হবে। তিনি দয়ার মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সময় ফুরিয়ে আসছে। মিথ্যাগুলো নিজে থেকেই প্রকাশিত হবে। এই বার্তাটি ভয় দেখানোর জন্য নয়, বরং জাগিয়ে তোলার জন্য। যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ফিরে আসার চেষ্টা করবে। এবার সাড়া দিও না। তুমি এখন যে কম্পন অনুভব করছো তা ভয় নয়, এটা স্বীকৃতি। তুমি জানো সামনে কি আছে। ঠিক যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে, তখনই একটা স্ফুলিঙ্গজ বলে উঠল। তুমি ছিলে না, এটা ছিল একটা স্মারক যে তুমি একা নও। আমি এখনো এখানে আছি, যেখানে তোমার মূল্য মুদ্রা দ্বারা নির্ধারিত হয়েছিল। কিন্তু মনে রেখো, তোমাকে বিক্রির জন্য তৈরি করা হয়নি। তুমি দেখানোর জন্য নও, তুমি পবিত্র। আগামী 24 ঘন্টার মধ্যে যে কেউ তোমার ভাগ্যকে আটকাতে চাইছে সে উন্মোচিত হবে। কেউ যদি হঠাৎ করে তাদের ভুল স্বীকার করে তবে অবাক হবেন না। যদি তোমার কাছে কোনো বার্তা আসে এবং সবকিছু প্রকাশ করে দেয় তবে আতঙ্কিত হবেন না। কিছু সত্য তোমার অনুমতি ছাড়াই প্রকাশিত হবে, কারণ তাদের সময় এসেছে। গোপন কথা চিরকাল লুকিয়ে থাকে না, এবং মিথ্যা সবসময় জীর্ণ হয়ে যায় এবং পড়ে যায়। আমার সন্তান, তুমি বর্তমানে এক গভীর আধ্যাত্মিক যুদ্ধের মাঝখানে আছো। শত্রু তোমার চিন্তাভাবনাকে বন্দী করার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গ তোমার উদ্দেশ্য দাবি করেছে। নীরবতার সময় শেষ, আর অসারতা নেই। এই মুহূর্ত যখন তোমাকে পরাজয়ের সাথে চুক্তি ভাঙতে হবে। মনে রেখো, তোমাকে মাঝারি মানের জন্য তৈরি করা হয়নি। তোমাকে টুকরো টুকরো ভিক্ষা করার জন্য তৈরি করা হয়নি। ঐশ্বরিক আদেশ তোমার ডিএনএতে লেখা আছে। তোমার ভেতরে রাজকীয় ক্ষমতা আছে, এবং সেই কারণেই অন্ধকার এখন অস্থির। সে জানে তোমার জন্য কি আসছে। তোমার ভবিষ্যৎ বিতর্কের বিষয় নয়, কিন্তু তোমার মনোযোগ হলো। তোমাকে তোমার মনোযোগ রক্ষা করতে হবে। শত্রু তোমার মৃত্যু চায় না, সে চায় তুমি ভেঙে পড়ো। প্রতি মুহূর্তে তুমি ভাবো যে এই বার্তা তোমার জন্য কি, প্রস্তুতি থেকে চুরি করার সময়। সন্দেহ করা বন্ধ করো। বিচক্ষণতা অনুশীলন শুরু করো। গত রাতে তোমার খুব কাছের কেউ হাঁটু গেড়ে কেঁদেছিল। তুমি যা বলেছিলে তার কারণে নয়, বরং তারা যা বলতে পারেনি তার কারণে। তাদের কাছে এমন একটি সত্য আছে যা তোমাকে মুক্ত করতে পারে। তাদের মুক্তি এবং শান্তির জন্য প্রার্থনা করো। যখন তারা কথা বলবে, তখন কেবল তোমার নয় বরং বহু প্রজন্মের শৃঙ্খল ভেঙে যাবে। আজ তুমি দুটি পথের মোড়ে দাঁড়িয়ে আছো। একটি কষ্ট দিয়ে লেখা, অন্যটি প্রতিশ্রুতি দিয়ে। কলম তোমার হাতে। তুমি পরবর্তী কি লিখবে তা তোমার পছন্দের উপর নির্ভর করে। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, তুমি পুরনো সম্পর্কগুলির সাথে পুনরায় সংযোগ স্থাপন না করেই মুক্ত হতে পারো। তুমি তাদের আলিঙ্গন না করেও সুস্থ হতে পারো। ঈশ্বর তোমার সাথে আছেন। বিশ্বাস রাখো, কিছুই ভুল হবে না। এখন তোমার জীবনের পরবর্তী অংশের জন্য নতুন অধ্যায় লেখার সময়। প্রতিটি সংযোগ পরীক্ষা করো, প্রতিটি সম্পর্ক বুঝো। কারণ সবাই তোমার জীবনে নিয়তি হিসেবে আসে না। কিছুকে কেবল বিভ্রান্তি হিসেবে পাঠানো হয়। তাদের সময় এসেছে।
স্বর্গে একটি টেবিল স্থাপন করা হচ্ছে এবং তোমার নাম স্থায়ীভাবে তাতে খোদাই করা হয়েছে। এটি লেখা হয়নি, এটি গভীরভাবে খোদাই করা হয়েছে। এবং মনে রাখবেন, আমন্ত্রণ না পেয়ে কেউ সেই টেবিলে বসতে পারে না। কিন্তু যদি তুমি মিথ্যা টেবিলে বেশিক্ষণ বসে থাকো, তাহলে তুমি সত্যিকারের আহ্বান মিস করতে পারো। এটি স্বর্গীয় রাজ্যে তোমার সম্পর্কে ছড়িয়ে পড়া খবর। আধ্যাত্মিক জগৎ ব্যস্ত, কিছু একটা বদলে গেছে। কেউ তোমার ভবিষ্যৎ দেখে ভীত, কারণ তারা জানে যে তারা সেই ছবিতে নেই। তারা তোমাকে অবমূল্যায়ন করত, কিন্তু তুমি অনেক বেশি। এখন সময় এসেছে একে আলিঙ্গন করার। এটাকে নিজের করে নাও। তোমার পরিচয়কে বর্মের মতো পরিধান করো। ভবিষ্যৎবাণীর মতো তোমার নাম উচ্চারণ করো। এগিয়ে যাও, যেন তোমার প্রতিটি পদক্ষেপে প্রজন্মের বোঝা এবং মুক্তি রয়েছে। তোমার প্রতিটি পদক্ষেপ একটি বন্ধন ভেঙে দেয়। তোমার প্রতিটি না একটি শিশুকে মুক্ত করে। তোমার প্রতিটি হ্যাঁ ফেরেশতাদের সক্রিয় করে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি পৃথিবী কাঁপছে তা অনুভব করো। যদি নীরবতা গভীর মনে হয়, তাহলে ভয় পেও না। এই সবই একটা জিনিস প্রমাণ করার জন্য ঘটছে। তুমি শুরু থেকেই ঠিক ছিলে। এই বার্তা তোমার নিশ্চিতকরণ। এখনই পরবর্তী অধ্যায় শুরু করার সময়। কিন্তু সাবধান, তোমার খুব কাছের একজন বোন শীঘ্রই এমন কিছু করবে যা স্বর্গকেও কাঁপিয়ে দেবে। এই সতর্কবাণী আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হচ্ছে। এই গোপন রহস্য এত গুরুত্বপূর্ণ যে এটি আর লুকানো যাবে না। তুমি ইতিমধ্যেই তা অনুভব করেছ, তাই না? যখন তার নাম উল্লেখ করা হয়, তখন তোমার বুক ভারী লাগে। যখন সে ঘর থেকে বেরিয়ে যায়, তখন হঠাৎ বাতাস ঠান্ডা এবং খালি হয়ে যায়। যখন তুমি অতীতের কথা মনে করো, তখন তোমার আত্মার মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা জাগে। এটি একটি লক্ষণ যে পর্দাটি সরানো হচ্ছে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। আমার সন্তান, তুমি পাগল নও। এই সতর্কবাণী পবিত্র আত্মার কাছ থেকে। সেই মহিলা গোপনে কথা বলছেন। তিনি তোমার নাম এমন জায়গায় রেখেছেন যেখানে নীরবতা তার আনুগত্য হওয়া উচিত ছিল। দীর্ঘদিন ধরে তার হৃদয়ের মাটিতে ঈর্ষা তৈরি হচ্ছে এবং এখন তা প্রকাশ পাচ্ছে। এটি সরাসরি ঘৃণা ছিল না। এর মূলে ছিল তুলনা আর লুকানো রাগ। কিন্তু এখন তা ফুটে উঠতে চলেছে। তার পরবর্তী পদক্ষেপ সরাসরি বিশ্বাসঘাতকতা বলে মনে হবে না। এটা উদ্বেগ বা পরামর্শের মতো মনে হবে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে তোমার আলো নিভে যাওয়ার ইচ্ছা, এবং অনেক দেরি হওয়ার আগেই তোমাকে এটা বুঝতে হবে। তুমি অনেক রাত কেঁদে কাটিয়েছ, বুঝতে চেষ্টা করেছ কেন তোমার সবচেয়ে কাছের মানুষটি এত দূরে। তুমি বারবার প্রশ্ন করেছ এবং চেষ্টা করেছ। সম্পর্ক বাঁচানোর জন্য তুমি যথাসাধ্য চেষ্টা করেছ। তুমি বারবার ক্ষমা করেছ, আসলে কি ঘটছে তা না জেনেই। কিন্তু স্বর্গ তোমার প্রতিটি চোখের জল দেখেছে এবং রেকর্ড করেছে। সত্য আর কোমল কথার আড়ালে লুকানো থাকবে না। এটি জোরে জোরে প্রতিধ্বনিত হবে, এটি দেয়াল ভেঙে ফেলবে। তুমি তার বিশ্রী নীরবতা কল্পনাও করনি। অন্যরা যখন তোমার বিজয় উদযাপন করবে, তখন তুমি তার ঠান্ডা দৃষ্টি কল্পনাও করনি। তোমার সুখের প্রতি তার নীরব নেতিবাচক প্রতিক্রিয়া তুমি আশাও করনি। তুমি এটাকে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছিলে। কিন্তু সত্য হলো, তার ভেতরে এমন একটি আত্মা সক্রিয় ছিল যে তোমাকে আর উপরে উঠতে দেখতে সহ্য করতে পারছিল না। এখন এই আত্মা তার পথ খুঁড়েছে এবং পৃষ্ঠে উঠে আসছে। তোমার এটা ভয় পাওয়া উচিত নয়। তোমাকে স্পষ্টভাবে প্রার্থনা করতে হবে। এই বার্তাটি এই কারণে যে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে বসে আছে, কিন্তু গভীরভাবে তারা তোমার পতনের জন্য প্রার্থনা করে। আর সে তাদের সবার মধ্যে সবচেয়ে বিপজ্জনক, কারণ সে তোমার গল্প, তোমার দুর্বলতা এবং তোমার প্রতিটি পরিকল্পনা জানে। তাই এখন তোমাকে শান্ত থাকতে হবে। তোমার অন্তর্দৃষ্টির কণ্ঠস্বর শুনো। আগামী দিনে সত্য নিজেই নিশ্চিত হবে। একটি কথোপকথন উন্মোচিত হবে। কেউ তোমার সাথে তার কথা শেয়ার করবে এবং এটি তোমাকে নাড়া দেবে। সেই সময় এটিকে প্রত্যাখ্যান করো না। অজুহাত খুঁজো না। তুমি ইতিমধ্যেই তাকে অনেক সুযোগ দিয়েছ। এখন সীমানা টানার সময়। এটা তাকে আঘাত করার জন্য নয়, তাকে বিব্রত করার জন্য নয়, বরং তোমার জীবন রক্ষা করার জন্য। তুমি নির্বাচিত ব্যক্তি এবং নির্বাচিতদের সর্বদা সতর্ক। কিন্তু মনে রাখবেন, প্রতিশোধ নেবে না। তাকে প্রকাশ করার চেষ্টা করো না। আত্মাকে কেবল আত্মা যা করতে পারে তা করতে দাও। তোমার কাজ হল শান্তি বজায় রাখা। স্থির থাকো। প্রার্থনায় অধ্যবসায় করো।
স্বর্গ তোমাকে এমনভাবে রক্ষা করছে যে তুমি দেখতেও পাচ্ছ না। এই বার্তা তোমার জন্য, কারণ ঈশ্বর এমন সম্পর্কগুলিতে পবিত্র বিপর্যয় আনছেন যা গোপনে তোমার আত্মাকে ক্লান্ত করে তুলছিল। তুমি কখনো বুঝতে পারোনি যে সেই সম্পর্কের শান্তি বজায় রাখার জন্য তুমি কতটা শক্তি ব্যয় করছো। তোমার হৃদয় কতটা নত হয়ে এটিকে আরামদায়ক রাখার জন্য ঝুঁকেছিল তা তুমি জান না। কিন্তু এখন তোমার চোখ খুলে যাচ্ছে, আর একবার যখন তুমি দেখতে পাবে কি ঘটছে, তখন তুমি এটা উপেক্ষা করতে পারবে না। তুমি হয়তো ভাববে এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সত্য হলো এটা গভীর, এটা আধ্যাত্মিক, এটা বংশ পরম্পরায় চলে আসছে। শত্রু আগেও তোমার রক্তের বংশে এই বীজ বপন করার চেষ্টা করেছে। বোনেরা সংঘর্ষে লিপ্ত হয়েছিল, পরিবার বিভক্ত হয়েছিল, এবং এখন ঈশ্বর সেই চক্র বন্ধ করছেন। এবং জেনে রাখো যে এই বন্ধন ভাঙার একমাত্র উপায় হল সত্য। এবং আজ রাতে সেই সত্য তোমার দরজায় কড়া নাড়ছে। এটা তাকে বিশ্বের সামনে প্রকাশ করার বিষয় নয়, এটা সেই মিথ্যা প্রকাশ করার বিষয় যা তোমাকে বছরের পর বছর ধরে নির্বে বন্দী করে রেখেছিল। তোমার শান্তি রক্ষা করার অধিকার তোমার আছে। যে সম্পর্কগুলো তোমাকে আঘাত করে সেগুলো থেকে দূরে সরে যাওয়ার অধিকার তোমার আছে, এমনকি যদি তারা রক্তের আত্মীয় হয়। পরিবারকে যুদ্ধের মতো মনে করা উচিত নয়। ভালোবাসা মানে এই নয় যে তোমাকে ক্রমাগত কাচের উপর দিয়ে হেঁটে যেতে হবে। তোমার আত্মা ক্লান্ত, কিন্তু এখন তোমার চেতনা জাগ্রত হচ্ছে। তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত, এখন স্পষ্টভাবে দেখার সময়। সে গল্পটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে বলবে তুমি বদলে গেছ, তাকে যেতে দাও। তোমার শান্তির ফল প্রমাণ করবে যে তোমার পথ সঠিক। লড়াই করার কোনো প্রয়োজন নেই, তর্ক করার কোনো প্রয়োজন নেই। শুধু বুদ্ধিমানের সাথে হাঁটো এবং দূর থেকে তার আরোগ্যের জন্য প্রার্থনা করো। হ্যাঁ, সে কষ্ট পেয়েছে। এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। সে কখনোই উপেক্ষা করার অনুভূতি কাটিয়ে উঠতে পারেনি, এবং এখন সে কষ্ট পেয়েছে কারণ সে তোমাকে যেভাবে দেখা হচ্ছে তা সহ্য করতে পারছে না। কিন্তু এটা তোমার দোষ নয়। তুমি কোনো আলো কেড়ে নিওনি। তুমি তাকে খুঁজে বের করার জন্য জন্মেছ। এবং মনে রেখো, তারও একই আমন্ত্রণ আছে। একই অনুগ্রহ পাওয়া যায় যদি সে তার কষ্টকে ধরে রাখার পরিবর্তে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তাহলে তুমি তার শত্রু নও। কিন্তু এখন তুমি তার হৃদয়ের প্রতিটি হতাশার মুখ, এবং এটি বিপজ্জনক কারণ মানুষ প্রায়শই তাদের নিত্যমদের দোষ দেয় যে সত্যের মুখোমুখি হতে তারা অস্বীকার করে। সে তোমাকেও দোষ দেবে, কিন্তু ঈশ্বর তার ভেতরের ঝড় দেখছেন এবং তোমাকেও তা দেখতে হবে। শীঘ্রই এই বার্তাটি তোমার আত্মার গভীরে প্রবেশ করার সাথে সাথে তুমি এক হালকা ভাব অনুভব করবে এবং তুমি আগের মতো প্রার্থনা করবে। কিছু ভেঙে যাবে। বছরের পর বছর ধরে তোমার আত্মার উপর আটকে থাকা অদৃশ্য বোঝা উঠে যাবে। তোমার দৃষ্টিকে যে কুয়াশায় ঢাকা রেখেছে তা অদৃশ্য হয়ে যাবে। সংঘর্ষের ভয় স্পষ্টতা দ্বারা প্রতিস্থাপিত হবে। তুমি কেবল তার কর্মকাণ্ড থেকে নয়, বরং বারবার তাকে উদ্ধার করার অভ্যাস থেকেও নিজেকে মুক্ত করছো। মনে রেখো, তুমি তার পছন্দের জন্য দায়ী নও। তুমি স্থিরকারী নও, তুমিই নির্বাচিত। এবং এই পছন্দের কারণে তোমাকে কিছু সম্পর্ক ছেড়ে দিতে হবে। কিন্তু সেই ছেড়ে দেওয়া তোমাকে এক ঐশ্বরিক শান্তি এনে দেবে। এমন শান্তি যা কেউ চুরি করতে পারে না, এমন শান্তি যা কেনা যায় না। সত্যিকারের শান্তি হলো যখন তুমি আরামের চেয়ে বাধ্যতা বেছে নাও। এই বার্তাটি তোমার হৃদয়ে রাখো। সবকিছু একবারে অর্থবহ হবে না, কিন্তু পরিস্থিতি যখন উদ্ভূত হয়, শব্দগুলি বেরিয়ে আসে, মানুষ যখন পরিবর্তিত হয় এবং সত্য প্রকাশিত হয়, তখন এই বার্তাটি তোমার সাথে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হবে। আর সেই মুহূর্তে ভয় পেও না, দৌড়াও না। শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো। তিনি তোমার সাথে আছেন। তিনি তোমাকে পথ দেখাবেন। যখন তোমার হৃদয় ভেঙে যাবে, তখন তিনি তা ধরে রাখবেন এবং পবিত্র আগুন দিয়ে তা মেরামত করবেন। গল্পটি এখনো শেষ হয়নি। তবে হ্যাঁ, এই অধ্যায়টি শেষ হচ্ছে। এবং পরবর্তী অধ্যায়ে তোমার আত্মা নতুন জ্ঞান, নতুন শক্তি এবং নতুন আনন্দ নিয়ে জাগ্রত হবে। এটিকে ছেড়ে দাও। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ, সতর্ক থাকো, কিন্তু ঠান্ডা হও না। জ্ঞানী হও, কিন্তু তিক্ত হও না। সতর্ক থাকো, কিন্তু কঠোর হও না। তোমার ভালোবাসাকে পবিত্র রাখো এবং তোমার শান্তি অক্ষত থাকবে। ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি নিরাপদে আছো। তোমার উপর কোনো দুর্ভাগ্য আসবে না। তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা, প্রার্থনায় অধ্যবসায় রাখো,
এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই চাবিকাঠি যা তোমার জীবনে নতুন সমৃদ্ধি প্রকাশ করবে। কখনো এটিকে উপেক্ষা করো না।